Assalamualaikum everyone, it's your Mahi and welcome to my YouTube channel. Dear viewers, আমি আজকে তৈরি করে দেখাবো সুইট এন্ড স্পাইসি কোরিয়ান চিকেন আর এটা কিভাবে খুব সহজে আমরা বাসায় তৈরি করতে পারবো আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এই সুইট এন্ড স্পাইসি কোরিয়ান চিকেন বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের। আর এই কোরিয়ান চিকেন রেস্টুরেন্ট স্টাইলে যদি বাসায় তৈরি করা যায় তাহলে তার কোনো কথাই নেই। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। চলুন তাহলে আর দেরি না করে মূল পর্বে চলে যাই। প্রথমে আমি এখানে কিছু চিকেন রেগুলার কাট করে কেটে নিয়েছি আর এগুলোকে আমি এখন মশলা মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চামচের মতো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চামচের মতো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চামচের মতো আর দিয়ে দিচ্ছি লাল মরিচ 1 চামচের মতো, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো টেস্টিং সল্ট আর দিয়েছি লেবুর রস। অবশ্যই আপনারা রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করলে টেস্টিং সল্টটা দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 3 চামচের মতো সয়া সস, এখানে আমি লাইট সয়া সস ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টমেটো সস। এখন সব কিছু আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি মশলাটাকে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা মশলার সাথে খুব ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পর আমি আবারও চিকেনটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4 চামচের মতো আমি কর্নফ্লাওয়ার। আপনারা এখানে কর্নফ্লাওয়ার বেশি ব্যবহার করবেন না, তাহলে এটা খেতে ভালো লাগবে না। এখন খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি যাতে গায়ে গায়ে কর্নফ্লাওয়ারটা লেগে থাকে। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন একে একে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। চিকেনগুলো যখন একটি পাশ ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দেব। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে একটি পাশ, এখন আমি একটু একটু করে চিকেন উল্টে দিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। চিকেনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিব আর এভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিচ্ছি। এখন আমি যে পাত্রে চিকেনটাকে ভেজেছি সেই পাত্র থেকে তেলটাকে আমি অন্য পাত্রে সরিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণে তেল রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব ব্রাউন কালার করে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়া সস আর দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো টমেটো সস আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিলি সস আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আপনারা ঝালের জন্য কুচি করে ব্যবহার করতে পারেন, যেহেতু বাচ্চারা খাবে তাই আমি এভাবে দিয়ে দিলাম। কোরিয়ানরা সাধারণত কুচি করে ব্যবহার করে, তারা অনেক ঝাল খায়। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি, আপনারা চাইলে এখানে মধুটাও ব্যবহার করতে পারেন। এখন সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই চিকেনগুলোকে। চিকেনটাকে খুব ভালোভাবে সসের সাথে গড়িয়ে নিচ্ছি আর এটা আপনারা খুব সুন্দরভাবে গড়িয়ে নেবেন, তাহলেই তৈরি হয়ে যাবে সুইট অ্যান্ড স্পাইসি কোরিয়ান চিকেন। ডিয়ার ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে মজাদার সুইট অ্যান্ড স্পাইসি কোরিয়ান চিকেন আর এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও মাশাআল্লাহ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে খাবেন, খেলে বুঝতে পারবেন কতটা টেস্টি হয়ে থাকে এই চিকেন। ভিউয়ার্স, আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।